প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে শুনি যে জামাত জামাত জামাত, তারপর সকালবেলা শুনি যে না বিএনপি হয়ে গেল। তাই কেন সবচেয়ে ব্যয়বহুল ভোট পাইছে এই বছর জামাতে, এত ভোট জীবনে পায় নাই। আমার মনে হয় কি জামাতও 2 নম্বরই করে, নাহলে এত সিট পাইয়া এরা কত টাকা। ববি হাজার যেতে হলো মামুনুল হক, এটাই জিতছে হলো দিয়া নাসিরুদ্দিন পাটোয়ারি। তাকে খবর হয়েছে যার যার নীতি আন হ্যাঁ করতে হবে, আর কিছু না। ধরেন নাহলে জামাত কম ভোট পাইছে, এত ভোট জিন্দিগিতে পাইছিল। এত বছর গেছে 71 সাল থেকে কোনদিন ভোট পাইছে, তা ভালো ভোট পাইছে, তাহারা কিছু কারণ বোঝাই বইয়ের থেকে। জামাত যদি এরকম বইয়ে থাকে তাহলে হবো, কারণ তারা তো কিছু কয় না। এই ধরেন জালগাড়ি 1, ওখানে কিন্তু বিএনপির যে ক্যান্ডিডেট সে কিন্তু হয় নাই, মানে বাস্তব হওয়ার কথা ওই যে ফজল হক জামাতের, তার কি আর কি বলবেন? কারণ সব সিট দেওয়া কি প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে শুনি যে জামাত জামাত জামাত, তারপর সকালবেলা শুনি যে না বিএনপি হয়ে গেল। তাই কেন আমার সিট তো এটা ইনু সরকারের জন্য এতগুলো ভোট পাইছে জামাত বেশি, নাহলে পাইতো না। এটাও বাস্তব কথা। সবচেয়ে ব্যয়বহুল ভোট পাইছে এই বছর জামাতে, এত ভোট জীবনে পায় নাই। আর সবাই জামাতের সাপোর্ট পেয়েছিল, কিন্তু জামাতের আবার সিট বাড়ে নাই। সিট বহুত পাইছিল, কিন্তু কামাইবে কি তাও অনেক কিছু। এরা পায় জীবনে এতগুলা পাইতো না, কিন্তু এরা আমার মনে হয় কি জামাতও 2 নম্বরই করে, নাহলে এত সিট পাইয়া এরা কত টাকা। জামাত কিন্তু ভালো ভোট পাইছে এবার। তা ভোট দিলে কেটা জনগণ দিচ্ছে না, পাবলিক দিচ্ছে না। ধরেন আমরা এত বিএমপি করলাম, এখন যদি বিএমপিতে ভোট না দিয়ে জামাতে দিলাম, কি লেগে জামাত দিলাম? জামাতের সাপোর্ট আর করবো না। হ্যাঁ, জামাত কিছু কয় নাই। এই যে গ্যাঞ্জাম গেল, ইলেকশন গেল, আজকে ইলেকশন গেল পরে 1 মাস না হলেও কদিন বাকি আছে না, কিছু খাওয়া পাওয়া গেছে। এরা তো বই রইল চুপ করে।